অধিক রাতে এলাম আপনাদের সামনে। এইমাত্র খবর পেলাম যে বসিরহাটের লোকসভা কেন্দ্রের লোকসভা কেন্দ্রের কোনো এক এসডিও ব্যাংক কর্মীদের তো ট্রেনিং সব শেষ হয়ে গেছে। এবার তিনি ফোন করে ব্যাংক কর্মীদের বলেছেন যে আপনাদের আসতে হবে না, আমরা এদিকে ম্যানেজ করে নেব। ব্যাংক কর্মীদের আসতে হবে না, তাদের ম্যানেজ করে নেবেন। কি ম্যানেজ হবে? ওই যে ভদ্রলোক, ইসির ভদ্রলোক যে বড় বড় কথা বলছিলেন ওখানে বসে বসে, তো সাংবাদিকরা কেউ প্রশ্ন করলেন না কেন যে আপনি বলছেন যে অহিংস এবং সব থেকে ভালো ভোট হয়েছে, তা বাংলায় এতজন মারা গেল, এতজন আহত হলো, এত ঘর পুড়ল, এত এখনও পুলিশের সঙ্গে রোজ হাজার হাজার লোকের লড়াই হচ্ছে, এগুলো কেউ তুলে ধরতে পারলেন না কেন? ও, দিল্লির বাবুরা বাংলাকে মানে খুব একটা ধর্তব্যের মধ্যে রাখেন না। আর আমাদের বাংলার যারা ওখানে আছেন সাংবাদিকদের অধিকাংশই তো তারা এই শাসকের পক্ষের মানুষ, তারা প্রশ্ন করবেন না। তারা দিল্লিতেও প্রশ্ন করেন না, এখানে নবান্নেও প্রশ্ন করতে পারেন না। প্রশ্ন করার অধিকার তো তাদের চলে গেছে, তাদের চাকরি থাকবে না প্রশ্ন করতে গেলে। যাই হোক, এসব কথা আর এখন বলার তো সময় নেই। তবে আমি কি ফিরিয়ে নেব আগে যা যা বলেছিলাম? 1 তারিখে 4টে সাড়ে 4টের মধ্যে একটা আমরা সার্ভে করেছিলাম, এই পেতে পারে, কিন্তু এখন আর সে বিশ্বাস হচ্ছে না। 2021-এর মতো এবারও বহু জায়গায় ক্যাপচার হয়ে যাবে। সরকারি কর্মচারীরা আর আইপ্যাকের লোকজন মোটামুটি সমস্ত কাউন্টিং কাউন্টিংয়ের টোটাল ব্যাপারটাকে তারা কিভাবে ম্যানেজ করবেন সে ব্যাপারে প্রায় 80% তারা একটা 80% একটা ইয়ে করে ফেলেছেন। ফলে আমার তো মনে হচ্ছে যে গতবার যা পেয়েছিল এবার তার থেকে বেশি পাবে, মানে 22টা পেয়েছিল, এবার হয়তো 24-26 পাবে। যতই কেউ বলুক না কেন, 16 থেকে 26, 13 থেকে 32, কত রকম আমাদের সামনে ফিগার আসছে। এখন আমার কোনো ফিগারেই আর মানে আশ্বস্ত হতে পারছি না। তাহলে কি আরেকটা অ্যাসেম্বলি ভোটের মতো কাউন্টিং দেখব? যাই হোক, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এখন তাকিয়ে থাকার যে কোথায় যে এই ইসের শেষ হয়। এখন মনের সান্ত্বনা হচ্ছে যে শুধু ওয়েস্ট বেঙ্গলে এইসব হয়, ওয়েস্ট বেঙ্গলে নয়, থাকুক মমতা। আর দিল্লিতে যদি আবার মোদি আসে তারপর একটা কিছু ভাবা যাবে। আর যদি মোদি দিল্লির থেকে গেল তাহলে তো বাংলাও গেল। তবে দিল্লি থেকে মোদি যাবে না, এটা অনেকটা শিওর হয়ে গেছে। কিন্তু বাংলায় মোদিজি এসে যে সব বলেছিলেন, অমিত শাহ এসে যা যা বলেছিলেন, সেগুলো মনে হয় এবার গিলতে হতে পারে। আর আমরাও যা যা অতি উৎসাহে, এদের কথাবার্তা শুনে অতি উৎসাহে যা যা প্রেডিক্ট করেছিলাম, সেগুলো মনে হয় প্রেডিকশানও মিলবে না, অনুমানও মিলবে না, এরকম অবস্থা যা শুনছি। যাই হোক, ভোটটা শেষ লগ্নে এসে তো একদম সেই পুরনো ঢঙেই হয়েছে। দেখা যাক এবার এটাও কোথায় কিভাবে হয়। তবে সব জায়গায় তো আর এই ক্যাপচার চলবে না। দক্ষিণবঙ্গে বেশি চলবে, কলকাতায় বেশি চলবে, সাউথ 24 পরগনায়, হাওড়া, হুগলি, এইসব এলাকায় বেশি চলবে। তার খুব বেশি নর্থও কিছু কিছু জায়গায় চলবে, কিছু কিছু জায়গায় চলবে না। তা বাকি জেলাগুলো সব মিলিয়ে দেখা যাক কি হয়। আগে তো কেউ এরকমভাবে ভাবেনি, কিন্তু এবার কিন্তু ভাবছে, এবার সবাই ভাবছে। এই ভাবনার একটা ফোর্স গিয়ে বিরোধীদের উপরও পড়েছে। হ্যাঁ, ওই যে শুভেন্দু বলেছে না যে আইপ্যাকের লোক চিনতে পারলেই ধরে ধরে পেদাও। যাক, মারপিটটা তো ঠিক না, এটা আইনত ঠিক না, মানে তাদের তাড়া করো, এইসব কথাবার্তারও একটা রিয়াকশান আছে ওদের মধ্যেও। ভয় ঢুকেছে, কারণ হচ্ছে ওরা বুঝে নিয়েছে যে কেন্দ্রে মোদি আসলে এমনিতেই আমাদের চাপ বাড়বে। তারপরে যদি এখানে সিটের হেরফের হয় কী হবে কেউ জানে না। ফলে জঙ্গি যে ক্যাডার, সেই ক্যাডারের সংখ্যা অনেক কমেছে, অনেক কমেছে।
দেখা যাক কালকের ভোটে, কালকে 10টার মধ্যে হয়তো আমরা বুঝে যাব। আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের এডিটার, হ্যাঁ, মামাটি মানুষ পত্রিকারও সম্পাদক। আপনাদের সামনে আসি মাঝে মধ্যে। আমাদের একটু লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও বেশি লোকের কাছে পৌঁছে যেতে পারি। নমস্কার।